হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ডিসকাস করব মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের একটা ইম্পর্টেন্ট টপিক, ল্যাক অপেরন। তো এই চ্যাপ্টারটার আরও কিছু ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা আছে। তো যদি কারোর মনে হয় ধরো জেনেটিক কোড, সেটা রিলেটেড কনসেপ্টস এবং কোশ্চেন্স অ্যান্সার সলভ, তার সাথে সাথে আরএনএর ডিফারেন্ট টাইপসগুলো এবং কোন টাইপের আরএনএর কী কী ফাংশনস দেখতে পাচ্ছি, তো এই ভিডিওগুলো যদি কারোর দেখার দরকার মনে করো তো আমি এখানে প্লেলিস্ট দিয়ে দেবো, মানে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো। তার সাথে সাথে এখানে আই বাটনের লিঙ্ক পাবে এবং ভিডিওর একদম শেষে তোমার ক্লিকেবল লিঙ্ক যেগুলো দেওয়া থাকে তো সেখানেও লিঙ্ক পেয়ে যাবে প্লেলিস্টের, তো তোমরা সেখান থেকে চেক করে দরকার মতো ভিডিও দেখে নিতে পারো। আর আজকে আমরা যে টপিকটা শুরু করছি, ল্যাক অপেরন, এই টার্মসটা বলার সাথে দেখো বলে রাখি যে অপেরন বা ল্যাক অপেরন মানে কি সেটা বলবো। আর তার আগে একটু আমরা বলি কি না অপেরন ব্যাপারটা কি, কীরকম না হিউম্যান যদি ইউক্যারিওটিক সেলস হয় তো ইউক্যারিওটসের জন্য কি হচ্ছে না অনেক দেখবে জিন কন্টেন্ট ইউক্যারিওটসের জন্য অনেক বেশি, এবং মানে জিন কন্টেন্ট অনেক বেশি বলে তাই জন্য কি হয় না ইউক্যারিওটিক বডিতে ডিফারেন্ট জিনসের রেগুলেশনের জন্য ডিফারেন্ট জিনসের অ্যাক্টিভিটি পাই, ঠিক আছে। বা বলতে পারো যে সেপারেটলি এমআরএনএগুলো পার্টিকুলার প্রোটিনকে সিনথেসাইজ করে, অনেক বেশি অ্যামাউন্টের অ্যাক্টিভিটির জন্য ডিফারেন্ট জিনস প্রোটিনসের প্রেজেন্স আমরা ইউক্যারিওটিক বডিতে পাচ্ছি। কিন্তু প্রোক্যারিওটসের জন্য কি হয় না জেনেটিক কম্পোনেন্টস কন্টেন্টটা কম, কিন্তু যেটা আছে সেটাই বিভিন্নভাবে ইউটিলাইজড হচ্ছে, তাই না। তো সেই জন্যই দেখবে আমরা জানি যে ইন্ট্রন আর এক্সন এই টার্মস দুটো তোমরা যখন আমি আরএনএর টাইপস পড়িয়েছি তোমাদের সঙ্গে মানে একদম বেসিক কনসেপ্টটা বলে রেখেছিলাম। তো সেই জন্য এই যে ইন্ট্রন এক্সনের যে প্রেজেন্সটা অল্টারনেটলি মানে যেটাকে আমরা স্প্লিট জিন্স বলি, সেই স্প্লিট জিন্স দেখো আমরা পাচ্ছি হচ্ছে ইউক্যারিওটসের বডিতে, তাই না। এবং সেই জন্য ইউক্যারিওটসটা কি হয় মনোসিস্ট্রনিক হয়, মানে একটা সিঙ্গেল সিস্ট্রন থেকে একটা করেই জেনেটিক্যাল রেগুলেশন হবে এমআরএনএর যে ফর্মেশনটা, কিন্তু যেটা নাকি প্রোক্যারিওটসের জন্য তারা হয়ে যাচ্ছে পলিসিস্ট্রনিক। তো তাহলে এই যে ব্যাপারটা আমরা দেখলাম, তো সেখান থেকেই দেখব যে প্রোক্যারিওটসের জন্য জেনেটিক্যাল যে রেগুলেশন সেটা কিন্তু ভ্যারি করবে ইউক্যারিওটসের থেকে, এবং প্রোক্যারিওটসের এই যে জেনেটিক্যাল রেগুলেশন হবে সেগুলো যে ক্লাস্টার অফ জিনস এই রেগুলেশনটাকে করবে সেগুলোকে আমরা বলবো, সেই ক্লাস্টার অফ জিনসকে আমরা বলবো হচ্ছে অপেরন্স। এবার অপেরন্স মেনলি আমাদের ইম্পর্টেন্ট দুটো অপেরন যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে ল্যাক অপেরন বা ল্যাকটোজ অপেরন। টার্মটা থেকে বুঝতে পারছো যে ল্যাকটোজের বেসিসে অ্যাক্টিভিটিটা পাই, তাই জন্য তাহলে এই জিনের অ্যাক্টিভিটিটাকে আমরা ল্যাক অপেরন বলছি। আর হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন, মানে ট্রিপ্টোফ্যানের অ্যাক্টিভিটির উপর বেস করে আমরা এই অপেরনের অ্যাক্টিভিটিটা পাই, তাই ওটা হচ্ছে ট্রিপ অপেরন বা ট্রিপ্টোফ্যান অপেরন। তো এই যে ব্যাপারটা তার মধ্যে আমাদের আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে ল্যাকটোজ অপেরন বা ল্যাক অপেরন, যেটা ক্লাস 12-এর সিলেবাসে তোমাদেরকে সিবিএসসি আইএসসি ওয়েস্ট বেঙ্গল সব বোর্ডের ছেলেমেয়েদেরকেই পড়তে হয়, প্লাস অবশ্যই নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট। তো চলো সেটা ডিসকাস করে নিই। তো তাহলে এটুকু জানলাম যে অপেরনটা কি এবং ল্যাকটোজ দিয়ে অ্যাক্টিভিটিটা রেগুলেশন হবে এই জিন্সের ক্লাস্টারগুলো, তাই জন্য একে ল্যাক অপেরন বলছি। এবং ল্যাক অপেরন ফার্স্ট ডিসকভার করেছিলেন সায়েন্টিস্ট জ্যাকব অ্যান্ড মোনার্ড। একটু নামটা জেনে রাখো, কখনো কোশ্চেন্সে থাকতে পারে জ্যাকব অ্যান্ড মোনার্ড, তোমরা বইতেও পাবে। তো চলো এবার কনসেপ্টটা পড়া যাক। এবার এই অপেরনের কনসেপ্ট বলতে গেলে বলি যে অপেরনের কীরকম হতে পারে না দুটো টাইপের হতে পারে, তার মধ্যে আমরা এখানে পড়ব দুটো টাইপ কীরকম না, একটা হলো রিপ্রেসিবল অপেরন আর একটা হচ্ছে ইনডিউসিবল অপেরন, কারেক্ট। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো ল্যাক অপেরনকে ইনডিউসিবল অপেরন হিসাবে কি করে কাজ করছে না, তার কারণটা হচ্ছে যে ল্যাক অপেরনের দুটো স্টেজে আমরা অ্যাক্টিভিটি দেখব। কীরকম না কখন ল্যাক অপেরনটা স্টপ আছে মানে অ্যাক্টিভিটি শো করছে না, আর কখন ল্যাক অপেরনটা অন হচ্ছে মানে ল্যাক অপেরনের যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনাল জিন্সগুলোর অ্যাক্টিভিটি কখন শো করছে, সেটা দেখতে দেখতেই আমরা কেন এটাকে ইনডিউসিবল অপেরন বলবো না ইনহিবিটিং অপেরন বলবো,
সেটা কিন্তু আমরা সাপ্রেসার অপেরন বলবো কিনা বা ইনডিউসিবল বলবো কিনা সেটা বুঝতে পারবো। তো চলো দেখা যাক। তো এখানে এই যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পোর্শনটা ধরো দেখাচ্ছি, এটা একটা ব্যাকটেরিয়া। বললামই প্রথমেই যে অপেরন কনসেপ্টটা আমরা ব্যাকটেরিয়ার জন্যই পাবো, মানে ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওটসের জন্য পাবো। তো তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ইনার সাইডটা, মানে এটা হলো ব্যাকটেরিয়ার সেলটা, ঠিক আছে। আর এটা কি না, ব্যাকটেরিয়াটাকে যে মিডিয়ামে রাখা হয়েছে, এই সারাউন্ডিংসটা ধরো ওই ব্যাকটেরিয়ার মিডিয়ামটা। ক্লিয়ার হলো? এটা ব্যাকটেরিয়ার সেলের ভেতরটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াটাকে যে মিডিয়ামে রাখা হয়েছে সেই সলিউশনটার কন্ডিশনটাকে এখানে বোঝানো হচ্ছে। এবার ভাবো যে এই ব্যাকটেরিয়ার ভেতরে এই ল্যাক অপেরনকে রেগুলেশনের জন্য বা ল্যাকটোজ রিলেটেড যে রেগুলেশন তার জন্য যে জিনিসগুলো প্রেজেন্স আছে সেটাকে আমি এভাবে দেখানোর চেষ্টা করেছি। পি লেখা আছে, দেখো এখানে পি ফর প্রোমোটার, পিটা হচ্ছে প্রোমোটার, ঠিক আছে। আই হচ্ছে ইনডিউসার, সরি আই বলতে এখানে আইটা দেখো ইনডিউসারও হতে পারে, আই ইনহিবিটারও বোঝাতে পারি। আমরা যখন ড্রয়িং করি, মানে বইতে বা কিছুতে পড়ি, তখন আইটাকে ইনডিউসার হিসাবেও ডিনোট করা হয়, আই ইনহিবিটারও হতে পারে। এখানে আইটা হবে ইনহিবিটার। কেন হচ্ছে আমি বলছি, পড়লেই শুনলে বুঝতে পারবে। তো তাহলে পিটাকে আমরা বলবো প্রোমোটার, আই হচ্ছে ইনহিবিটার। নেক্সট দেখো এই স্ট্রাকচারে আবার প্রোমোটাররা থাকবে, তারপর থাকবে ও হচ্ছে অপারেটর। অপারেটরের কি কাজ? যদি কেউ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন এগুলোকে ভালোভাবে পড়ে থাকো তাহলে এগুলো ভালো করেই বুঝতে পারছো যে প্রোমোটার রিজিয়ান্স, ইনহিবিটার রিজিয়ান্স আর অপারেটরের কাজ হচ্ছে। প্রোমোটার রিজিয়ান্সে কি কাজ না, প্রোমোটার রিজিয়ানের কাজ হলো যে ও কী করবে না, আরএনএ পলিমারেজকে ট্রান্সক্রিপশনের জন্য দরকার, ডিএনএ থেকে আরএনএ যখন ফর্ম করবে প্রোমোটার রিজিয়ান কি করবে না, আরএনএ পলিমারেজের বাইন্ডিংয়ে হেল্প করবে। তো সেটা হচ্ছে অপারেটরের কাজ। ইনহিবিটার ইনহিবিট করবে ট্রান্সক্রিপশনকে। দেন প্রোমোটার কি করবে না, প্রোমোটারের কাজ হবে যে অপারেটরে যখন নাকি এখানে ধরো প্রোমোটারে যখন নাকি আরএনএ পলিমারেজ বাইন্ড করে গেছে, তখন অপারেটরের কি কাজ না, ওই আরএনএ পলিমারেজটাকে এর উপর দিয়ে স্লাইড করাবে যাতে এর পরবর্তী যে স্ট্রাকচারাল জিন্সগুলো আছে ওগুলো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হতে পারে। ক্লিয়ার হলো প্রোমোটার, অপারেটর, ইনহিবিটার ব্যাপারটা কি এবং এখানে পিআই ও এগুলো কি বোঝানো হচ্ছে, এটুকু ক্লিয়ার। এরপরে এই ZYA এগুলো কি না, এই ZYA এগুলোই হচ্ছে এই ল্যাক অপেরনের অ্যাক্টিভিটি শো করার জন্য যে জিন্সগুলোর অ্যাক্টিভিটির দরকার সেই স্ট্রাকচারাল জিন্সগুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে ZY আর A। জেডটা দেখো ডিনোট করবে একটা এনজাইম, মানে জেড যে পজিশনটা আছে, যে জিনটা আছে, ওটা যখন ট্রান্সক্রাইবড হবে, তাই ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন হবে, হলে কি হবে ওটা বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করবে। ওয়াই যে পোর্শনটা আছে সে কি করবে না পারমিয়েজ তৈরি করবে, আর এ তৈরি করবে ট্রান্স অ্যাসিটাইলেজ। ক্লিয়ার হলো? তাহলে স্ট্রাকচারটা আমরা বুঝে নিলাম যে প্রোমোটার থাকবে, ইনহিবিটার থাকবে, অপারেটর থাকবে, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আর ট্রান্সঅ্যাসিটাইলেজ। এই স্ট্রাকচারাল পজিশনটা আমরা পাবো যখন ল্যাক অপেরন স্টাডি করব। এবার আমরা কেস স্টাডি করব। কি লেখা আছে উপরে দেখো, লেখা আছে অফ, তার মানে যখন ল্যাক অপেরনের অ্যাক্টিভিটি নেই, ল্যাক অপেরন যখন কাজ করছে না, মানে ল্যাক অপেরনের এই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই যে জিনিসগুলো আমরা পড়লাম ওগুলো অফ আছে, কাজ করছে না। তো সেটা কখন হবে এবং কিভাবে হবে সেটা পড়ব। দেখো অফ কখন থাকবে, সাপোজ এই যে ব্যাকটেরিয়াটা যে মিডিয়ামে রয়েছে সেই মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট নেই, তাই না? কোনো একটা সেল যে কোনো সময় ব্যাকটেরিয়ার, ফার্স্ট মনে রাখবো যে ব্যাকটেরিয়াকে যখনই আমি কোনো মিডিয়ামে প্লেস করছি সেই মিডিয়ামে যদি সাপ্লিমেন্টারি নিউট্রিয়েন্টস হিসাবে ব্যাকটেরিয়ার কাছে গ্লুকোজ, গ্যালাক্টোজ এগুলো থাকে, তো তাহলে কিন্তু কি হয় না ব্যাকটেরিয়া সবার আগে গ্লুকোজটাকেই ইউজ করবে। যদি গ্লুকোজ না পায় তখন ব্যাকটেরিয়া দেখবে আদার সোর্স অফ ফুড এনার্জি কি পাচ্ছে, তখন ল্যাকটোজ ইউজ করবে বা ল্যাকটোজটাকে ব্রেক ডাউন করার দরকার পড়বে ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরো ব্যাকটেরিয়াটাকে এমন একটা কন্ডিশনে বা এমন মিডিয়ামে প্লেস করা হয়েছে যেখানে ল্যাকটোজের প্রেজেন্সই নেই, তার বদলে গ্লুকোজ আছে, তো অন্য কোনো মিডিয়াম রয়েছে, তো সেখানে নিশ্চয়ই ল্যাক অপেরনের কোনো দরকার নেই, কারণ ল্যাকটোজকে ব্রেকডাউন করার জন্যই এই অ্যাক্টিভিটিগুলো দরকার। এই যে বিটা গ্যালাক্টোসাইডেজ পাচ্ছ, এই বিটা গ্যালাক্টোসাইডেজ কী করবে, ল্যাকটোজকে ব্রেক করে,
ঠিক আছে, ল্যাকটোজকে ব্রেক করে যাতে ওটা পারমিয়েবল হয় তার জন্য থাকছে হচ্ছে পারমিয়েজ, আর ট্রান্স অ্যাসিটাইলেজ কী করছে, ল্যাকটোজকে মানে ব্যাকটেরিয়া যাতে অ্যাবজিউম করতে পারে, নিতে পারে, অ্যাবজর্ব করতে পারে, তার জন্য ইউজ হচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে যদি মিডিয়ামে ল্যাকটোজের প্রেজেন্সই না থাকে, ব্যাকটেরিয়া কেন বেকার ওয়েস্ট করবে, ওর এনার্জিকে ওয়েস্ট করে এই অ্যাক্টিভিটিটা শো করবে, তাই না? সবসময় জানবে যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন এগুলো হওয়ার জন্য হিউজ অ্যামাউন্টের এনার্জি রিসোর্স কিন্তু ইউজ হয় যে কোনো সেলের। তো সেই জন্য যখন দরকার নেই ল্যাকটোজকে ব্রেক করার, তো তখন না নিশ্চয়ই এক্সট্রা করে এনার্জি লস ব্যাকটেরিয়া করবে না। তো সেই জন্য দেখো এখানে অফ বলছি। তার মানে কি কন্ডিশনটা পাওয়া গেল, মিডিয়ামে যদি ল্যাকটোজ অ্যাবসেন্স থাকে তাহলে ল্যাক অপেরনটা অফ থাকবে, মানে কোনো অ্যাক্টিভিটি আমরা পাবো না। কেন পাবো না সেটা বোঝার ব্যাপারটা কীরকম হচ্ছে দেখো, যে তোমাদের মনে হবে কি যে ম্যাম বলছে ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এটা অফ থাকবে, কিন্তু ব্যাকটেরিয়ার বডিতে আরএনএ পলিমারেজ তো আছে। তো আরএনএ পলিমারেজ যদি প্রোমোটারে বাইন্ড করে, তো তারপর তো অপারেটর রিজিয়ন দিয়ে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করে যে জিন্সগুলো দরকার ওগুলোর অ্যাক্টিভিটি শো করতেই পারতো। তাহলে কেন ল্যাক অপেরন অফ? ল্যাকটোজের সঙ্গে কি রিলেশন সেটা এবার আমরা বুঝবো। কীরকম ব্যাপারটা দেখো, যে এখানে প্রথমে বললাম কি না প্রোমোটারের পরে কি আছে, ইনহিবিটর আছে। এবার এখানে ধরেই নিলাম আরএনএ পলটা বাইন্ড করে গেছে। আরএনএ পলিমারেজের তো অভাব নেই ব্যাকটেরিয়ার বডিতে, আরএনএ পলিমারেজ এসে প্রোমোটারে বাইন্ড করে আছে, ট্রান্সক্রিপশন করব, খুব আনন্দ। তো কিন্তু তারপরে কে আছে, এই ইনহিবিটরটা রয়েছে। ইনহিবিটরের যে পোর্শনটা রয়েছে, প্রোমোটার কি করলো, প্রোমোটার রিজিয়নে যেই আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করলো, এই আরএনএ পলিমারেজটা যেই স্লাইড করছে তখন ইনহিবিটর পোর্শনের জিনটাকেও তো ট্রান্সক্রাইব করবে। তাহলে ইনহিবিটর পজিশনের জিন যখন ট্রান্সক্রাইবড হবে, মানে ওই পোর্শনের ডিএনএর যে পোর্শনটা রয়েছে আর কি, সেটা যখনই ট্রান্সক্রিপশন হবে, তাহলে সেখান থেকে ট্রান্সক্রিপশনের পর সেখান থেকে আমরা জানি ট্রান্সক্রিপশনে কি তৈরি হয়, এমআরএনএ তৈরি হবে। তো সেই এমআরএনএটা ট্রান্সলেশন হবে, তাহলে এমআরএনএ ট্রান্সলেশন হলে একটা প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটার নাম হয়ে যাবে ইনহিবিটর প্রোটিন। এখানে ধরো একটা প্রোটিন তৈরি হলো, সেটা কি হয়ে যাবে, ইনহিবিটর প্রোটিন, তাই না? কেন, ইনহিবিশনই তোর কাজ। ইনহিবিটর রিজিয়নের ট্রান্সক্রিপশন হলো, সেখান থেকে ট্রান্সলেশন হলো, হয়ে যে প্রোটিনটা শো হবে সেই প্রোটিনটার কাজই তো ইনহিবিশন করা, তাই জন্যই তো ওখানটা ইনহিবিশন আমরা বলছি। তো তাহলে ও কী ইনহিবিট করবে, কাকে রেজিস্ট করবে? এই ইনহিবিটর প্রোটিনটার খুব অ্যাফিনিটি রয়েছে এই অপারেটর রিজিয়নটা। ক্লিয়ার? তো তাহলে ও এখন কি করবে না, যেই প্রোটিনটা মানে হয়ে গেল ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয়ে গেল, এই ইনহিবিটর প্রোটিনটা গিয়ে এই অপারেটরে বাইন্ড করে যাবে। ক্লিয়ার? তাহলে এবার আরএনএ পলিমারেজ কি ভাবলো, যে আমি এখানে প্রোমোটারে বাইন্ড করেছিলাম, ইনহিবিটরে গেছি, ট্রান্সলেশন হয়ে যে প্রোটিনটা তৈরি করেছে সেই গিয়ে এর পরে অপারেটরে বাইন্ড করে গিয়ে আমাকে আর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করতে দিচ্ছে না, স্লাইড করতে পারবে না। আরএনএ পলিমারেজ এদিকে আসতে চাইছে, কিন্তু এখানে অপারেটরে বাইন্ড করে রয়ে গেছে হচ্ছে তোমার এই ইনহিবিটর প্রোটিনটা। তো তাহলে কি আর আরএনএ পলিমারেজ স্লাইড করতে পারবে, ZY এতে যেতে পারবে, ওই পোর্শনে যেতে পারছে না। তাহলে আরএনএ পলিমারেজ যদি রিডই না করতে পারে, তো তাহলে ZY থেকে যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনগুলো হয়ে এই বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্স অ্যাসিটাইলেজ এই এনজাইমসগুলো তৈরি করার কথা ছিল, সেটা আর করতে পারছে না। ক্লিয়ার হলো? তো তার মানে আলটিমেটলি কি বোঝা গেল, যে এরকম একটা কন্ডিশন যদি হয় যেখানে আমরা দেখব যে ইনহিবিটর থেকে এখানে ধরো প্রোটিনটা তৈরি হলো, ইনহিবিটর প্রোটিন সে অপারেটরে বাইন্ড করে গেল এবং অপারেটরে বাইন্ড করে যাওয়ার ফলে আর প্রসিড করতে পারছে না, তাই এর পরবর্তী ট্রান্সক্রিপশন হচ্ছে না। তো তখন আমরা কি বলবো, তাহলে এই পুরো ল্যাক অপেরনটা স্টপ কন্ডিশনে রয়েছে, কোনো কাজই হলো না। কারণ এই জায়গাগুলো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হলেই ল্যাকের অ্যাক্টিভিটি পেতাম, সেসব কিছু হলো না। এবার অন হলে কি হয়, মানে যখন ল্যাকটোজের অ্যাক্টিভিটি আমরা পাবো তখন কি হবে সেটা আমরা দেখি, তাহলে এটার সঙ্গে কম্প্যারিজনটা ইজিলি বুঝতে পারবো। চলো দেখে নিই। এবার ভাবো যে এটা কি দেখছিলাম না, একই ব্যাপার ঘটছে, একই ব্যাপার ঘটবে, সেলটা তোর ভিতরে যা আছে ঠিক একইভাবে এখানে কি হবে, আরএনএ পলিমারেজটা এসে বাইন্ড করবে, আরএনএ পল এসে বাইন্ড করলো,
আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করার পর ও যেই স্লাইড করলো এখানে ট্রান্সক্রিপশন হলো, এখানে ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সলেশন হলো, ট্রান্সলেশন হলো, হয়ে কি হচ্ছে ওই ইনহিবিটর প্রোটিনটাও তৈরি হয়ে গেল। প্রোটিন যেটা তৈরি হলো সেই ইনহিবিটর প্রোটিনটাও তৈরি হলো। এবার এই ইনহিবিটর প্রোটিনটা কি করত, এই ইনহিবিটর প্রোটিনটা গিয়ে এই অপারেটরে বাইন্ড করে গিয়ে আর ZY এর ট্রান্সক্রিপশন হতে দিত না, এটাই করার ছিল। কিন্তু এই কন্ডিশনটা যখন একটা সেলের ভিতর পারফর্ম হচ্ছে আর তখন যখন ব্যাকটেরিয়াল সেলটা বুঝতে পারছে যে আমার মিডিয়ামে ল্যাকটোজ আছে, আমার মিডিয়ামে ল্যাকটোজ আছে, তাহলে খাবার দাবার বলতে আর কিছুই নেই, শুধু ল্যাকটোজ আছে। আমি যদি ল্যাকটোজকে ব্রেক করে আমার খাবার নিউট্রিশনের চাহিদাটা মেটাতে পারবো না, তো আর খাবার নেই। তো তখন বাধ্য হয়ে ব্যাকটেরিয়াকে নিজের এনার্জি লস করে ল্যাকটোজকে ব্রেক করার জন্য, গ্লুকোজ আর গ্যালাক্টোজে ব্রেক করার জন্য কোনো না কোনো কাজ করতে হবে। তখন কি করবে দেখো, ল্যাকটোজ কি করবে, সেলের মধ্যে এন্টার করা শুরু করবে। কি করে সেলের মধ্যে এন্টার করবে, ল্যাকটোজ তো খুব একটা পারমিয়েবল নয় সেলের জন্য, ব্যাকটেরিয়াল সেলের। সেক্ষেত্রে বলি যে তোমরা যখন ইন ফিউচার আরও ল্যাকটোজ বা ল্যাক অপেরন নিয়ে আরও ডিটেলসে পড়বে তখন দেখতে পাবে একটা আমরা পড়বো লিকি ল্যাক অপেরন। মানে কি না, এইরকম যে কন্ডিশনটা আমরা বললাম যেখানে ল্যাক অপেরনটা স্টপ থাকছে, পুরোপুরি কাজ করছে না, সেই সময়েও দেখা যায় যে এই যে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আর ট্রান্সঅ্যাসিটাইলেজের অল্প অল্প কিছু সিক্রেশন ওই ব্যাকটেরিয়াল বডিতে হয়, খুবই মাইনিউট অ্যামাউন্টের। তো তাতে যেটুকু ওই পারমিয়েজ এনজাইম প্রেজেন্ট ছিল সেই এনজাইমটা কি করবে না, ল্যাকটোজকে পারমিয়েশন মানে পারমিয়াবিলিটিটাকে অ্যালাউ করবে যাতে ল্যাকটোজ ব্যাকটেরিয়াল সেলের মধ্যে এন্টার করতে পারে। তো তাহলে ল্যাকটোজ যেই ব্যাকটেরিয়াল সেলে এন্টার করে যাবে তখন কি হবে, ল্যাকটোজটাকে ব্রেক করে দেবে অ্যালোল্যাকটোজে। এই এনজাইমসটা কি করবে না, ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজে ব্রেক করে দেবে। তাহলে এই অ্যালোল্যাকটোজে যেই ব্রেক হয়ে গেল, কে ব্রেকটা করছে না, কিভাবে করছে সেটা আমি বলছি। যে এই যে ধরো প্রোটিনটা যখন দেখা গেল কি যে এই ল্যাক অপেরনটা অফ ছিল, তখন প্রোটিন গিয়ে কি করছিল, অপারেটরে বাইন্ড করে গিয়ে আর ট্রান্সক্রিপশন করতে দিচ্ছিল না। কিন্তু এখন ল্যাকটোজ যেই প্রেজেন্ট আছে, যেই ল্যাকটোজ থেকে এন্টার করার পরে অ্যালোল্যাকটোজ তৈরি হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এই ইনহিবিটর প্রোটিনটার অপারেটরের প্রতি তো অ্যাফিনিটি রয়েছে, তার চেয়েও বেশি অ্যাফিনিটি এই ইনহিবিটর প্রোটিনটার রয়েছে এই অ্যালোল্যাকটোজের উপর। যেই দেখা গেল সেলের ভিতর অ্যালোল্যাকটোজ এন্টার করেছে, তখন ইনহিবিটর প্রোটিন অপারেটরকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ও কী করলো, এই অ্যালোল্যাকটোজের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে গেল। ও কী করলো, অ্যালোল্যাকটোজের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে গেল। তাহলে এখন অ্যালোল্যাকটোজ অপারেটরকে এখানে ইনহিবিটর প্রোটিনটাকে বাইন্ড করে রেখেছে, তাহলে অপারেটরে আর ইনহিবিটর প্রোটিন নেই, অপারেটর পোর্শনটা ফ্রি। কার জন্য, আরএনএ পলিমারেজের জন্য। আরএনএ পলিমারেজ দেখো এখান থেকে ইজিলি স্লাইড করতে শুরু করে দিল, এবং স্লাইড করলে আরএনএ পলিমারেজের কাজ কি, ট্রান্সক্রিপশন করা। তো জেড পোর্শন, ওয়াই পোর্শন, এ পোর্শন, এই পুরোটাই এখন কি হবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশন হবে। যে ট্রান্সলেশন হয়ে যাবে তখন এই সবগুলোর থেকে সেপারেটলি যে প্রোটিনসগুলো হওয়ার কথা ছিল, মানে জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই থেকে দেখো পারমিয়েজ, এ থেকে ট্রান্সঅ্যাসিটাইলেজ, এগুলো তৈরি হয়ে যাবে। এবং এই যেই যত এটা তৈরি হতে থাকবে, এই ল্যাকটোজের ব্রেকডাউন স্টার্টিংটা কে করেছিল না, যেটুকু ওই বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আগে একটু অল্প অ্যামাউন্টের কিছু প্রেজেন্ট ছিল অলরেডি ব্যাকটেরিয়াল সেলে, তারা প্রথম কী করলো, ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজে কনভার্ট করে দিল। অ্যালোল্যাকটোজ ট্রিগার করলো ল্যাক অপেরনের অ্যাক্টিভিটিকে। তখন এই ইনহিবিটর কী করলো, অ্যালোল্যাকটোজকে বাইন্ড করে নিল, তাই জন্য অপারেটর রিজিয়ন দেখো ফ্রি। তাহলে আরএনএ পলিমারেজ মুভ করছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হচ্ছে, নেসেসারি যে এনজাইমসগুলো দরকার সব ব্যাকটেরিয়াল বডিতে ইনক্রিজ হয়ে গেল, এবং যত মিডিয়ামে ল্যাকটোজ ছিল সেই ল্যাকটোজগুলোকে ব্যাকটেরিয়া কী করছে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভেঙে
ব্যাকটেরিয়া তার বডির যে নেসেসারি নিউট্রিয়েন্টস সেটাকে ফুলফিল করতে পারছে, যেটা দরকার সেটাকে ইউজ করতে পারছে। এবার তাহলে প্রশ্ন হলো যে তাহলে বুঝতে পারলাম যে অন পজিশন কখন হবে না, ল্যাকটোজ যখন মিডিয়ামে প্রেজেন্ট থাকবে তখন দেখব ল্যাক অপেরন অন হচ্ছে, আর ল্যাকটোজ যখন মিডিয়ামে প্রেজেন্ট থাকছে না তো তখন তাহলে ল্যাক অপেরনটা অফ থাকছে। তার মানে ল্যাকটোজ একটা ইনডিউসার এখানে, ঠিক না? ল্যাকটোজটা হচ্ছে ইনডিউসার, আর এখানে ব্যাকটেরিয়ার বডিতে যেটা রয়ে গেছে সেই আইটা হচ্ছে কিন্তু ইনহিবিটার, যেটা ল্যাকটোজের অ্যাবসেন্সে অ্যাক্টিভিটি শো করছে। আর ল্যাকটোজ যদি মিডিয়ামে প্রেজেন্ট থাকে তখন অ্যালোল্যাকটোজের জন্য ইনহিবিটারের প্রোটিনের যেহেতু অ্যাক্টিভিটি বেশি বা অ্যাট্রাকটিভ বেশি, তুমি বলতে পারো অ্যাফিনিটি বেশি, তো তার জন্য অ্যালোল্যাকটোজ আর ইনহিবিটার প্রোটিন কম্পাউন্ড হয়ে গেলে অপারেটর ফ্রি হয়ে ট্রান্সলেশন হচ্ছে এবং ল্যাকটোজ ইউটিলাইজ হচ্ছে। ক্লিয়ার হলো? এবার তাহলে এটা তাহলে অন সিচুয়েশান যেখানে ল্যাক অপেরন ইনডিউসড হয়েছে ডিউ টু প্রেজেন্স অফ ল্যাকটোজ ইন দ্য মিডিয়াম। তো তাই জন্য দেখো এখানে কি পাবো না, এই কন্ডিশনটা কতক্ষণ অন থাকবে। তো সেক্ষেত্রে ধরো সাপোজ যখন নাকি ল্যাকটোজের 100% কমপ্লিট হয়ে গেছে, মানে যখন আমরা দেখব যে ল্যাকটোজ যতটা মিডিয়ামে ছিল সেটা পুরোটাকেই ব্যাকটেরিয়া ক্যাপাবেল হয়ে গেছে গ্লুকোজ গ্যালাক্টোজে ব্রেক করে ফেলার, এবং সেটাকেই এবার ব্যাকটেরিয়া কনজিউম করছে, আর মিডিয়ামে কোনো ল্যাকটোজ পড়ে নেই যেটাকে কনভার্ট করতে হবে, তাহলে সেই সময় আর অ্যালোল্যাকটোজের প্রেজেন্স থাকলো না। যেই অ্যালোল্যাকটোজের প্রেজেন্স আর ব্যাকটেরিয়া পাচ্ছে না তখন এই ইনহিবিটার প্রোটিনটা আবার কি করবে, অপারেটরেই গিয়ে বাইন্ড হবে। যেই ইনহিবিটার প্রোটিন আবার অপারেটরে গিয়ে বাইন্ড হবে তখন আবার এই দেখো ল্যাকটোজের অ্যাক্টিভিটি আমরা পাবো না, মানে এনজাইমসগুলোর ফর্মেশনটা স্টপ হয়ে যাবে, তাহলে সেইখানে আবার এই অফ কন্ডিশনটার অ্যাক্টিভিটি আমরা পাবো। তো ঠিক এইভাবে ল্যাকটোজ মিডিয়ামে প্রেজেন্ট আছে কি প্রেজেন্ট নেই সেটার উপর বেস করে দেখো ল্যাক অপেরনের অ্যাক্টিভিটি রেগুলেশন হচ্ছে। যখন ল্যাকটোজ মিডিয়ামে দেখছি প্রেজেন্ট আছে তখন দেখছি যে অ্যাক্টিভিটি পাচ্ছি, তার মানে ল্যাকটোজ অ্যাজ এ ইনডিউসার অ্যাক্টিভিটি শো করছে, আর যখন নাকি দেখছি ল্যাকটোজটা মিডিয়ামে প্রেজেন্ট নেই তো তখন আমরা অ্যাক্টিভিটিটা পাচ্ছি না, ওই এনজাইমসগুলোর সিক্রেশনটা বা ট্রান্সলেশনটা হচ্ছে না। ঠিক আছে, তো এটা একদম ক্লিয়ার। তোমরা অনেকেই ল্যাক অপেরনটা নিয়ে আমাকে বলেছিলে কি যে ম্যাম প্রবলেম আছে এটা বুঝিয়ে দিতে। আমার অনলাইনের যত স্টুডেন্টস বা অফলাইনের যে স্টুডেন্টসরা আছো সবাই অনেকেই আমাকে শুধু বলছো যে ল্যাক অপেরনটা বুঝতে খুব প্রবলেম হচ্ছে, কিন্তু আমার মনে হয় এভাবে তোমরা ওখানে বইয়ের যে ভাষাগুলো লেখা আছে সেগুলো খুব একসাথে পড়তে গেলে টাফ লাগছে যে কি হচ্ছে ব্যাপারটা, এইরকমভাবে সহজে এটাকে মনে রাখো, তাহলে নিশ্চয়ই আমার মনে হয় যে এটা থেকে কোনো কনফিউশন থাকবে না। খুব ভালো করে পড়ো, ল্যাক অপেরন থেকে কিন্তু নিটেও কোশ্চেন্স আসে, প্লাস বোর্ড এক্সামেও কিন্তু ল্যাক অপেরনের ডিসকাশন থেকে খুব সুন্দর করে কোশ্চেন্স আসে। কোন এনজাইমগুলো মানে ওই তোমার ZYA কোনটা কীকে ডিনোট করছে, IOP এই অপারেটর প্রোমোটার এই রিজিয়ন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্শন এটার জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা দেখার পরেও যদি এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন্স তোমাদের মাথায় আসে কমেন্টে অবশ্যই জানিও, আমি রিপ্লাই করব। থ্যাংক ইউ।